Dear student, আজকে আমরা পড়ব ডেভেলপমেন্ট অফ হেড অ্যান্ড নেক রিজিয়ন। গত ক্লাসে আমি হেড অ্যান্ড নেক রিজিয়নের মধ্যে তোমাদেরকে থাইরয়েড গ্ল্যান্ড, টাং এগুলো ডেভেলপমেন্ট পড়িয়ে ফেলেছিলাম। আজকে আমি রেস্ট পোর্শনটা শেষ করব। আচ্ছা, আমরা শুরু করার আগে প্রথমে দুটো টার্ম আগেও আমি বলেছি তোমাদের জেনারেল এমব্রায়োলজিতে, এখন আবার একটু রিক্যাপিচুলেট করে নেব। স্টোমোডিয়াম অ্যান্ড প্রক্টোডিয়াম। What is stomodium? Both stomodium and proctodium both are the ectodermal depression. One lies at the cephalic end of the embryo, another one lies the caudal end of the embryo. So, stomodium is a shallow ectodermal depression near the cephalic end of the embryo. Stomodium cephalic portion form করে nasal cavity and caudal part form করে oral cavity. এই হচ্ছে স্টোমোডিয়াম। স্টোমোডিয়ামের ক্যাফালিক পার্ট থেকে আসবে নেজাল ক্যাভিটি অ্যান্ড কডাল পার্ট থেকে আসবে অরাল ক্যাভিটি। অ্যান্ড প্রক্টোডিয়াম ইজ অলসো এ শ্যালো ectodermal depression which lies near the caudal end of the embryo, and later it develops terminal parts of the anal canal. প্রক্টোডিয়াম থেকে টার্মিনাল পার্ট অফ দ্য অ্যানাল ক্যানেল ডেভেলপ করে। আমরা এখন পড়ব ডেভেলপমেন্ট অফ দ্য ফেস। এই স্টোমোডিয়ামের অ্যারাউন্ডে আমরা 5টা প্রসেস দেখতে পাই। কী কী এই প্রসেসগুলো ফিউজড হয়ে আলটিমেটলি ফেস ফর্মেশন হয়। কী কী প্রসেস? এই প্রসেসগুলো কম্পোজড অফ মেজেনকাইমার সেন্ট্রাল কোর কাভার্ড বাই দ্য সারফেস ectoderm। দুদিকে ectodermal কাভারিং থাকে, মাঝখানে কিছু লোকাল মেজেনকাইম থাকে এক একটা প্রসেসের মধ্যে। কী কী প্রসেস আছে? ফ্রন্টোনেজাল প্রসেস, একটা সিঙ্গেল ফ্রন্টোনেজাল প্রসেস, দুই সাইডে দুটো ম্যাক্সিলারি প্রসেস অ্যান্ড তার দুই সাইডে দুটো ম্যান্ডিবুলার প্রসেস। এই 5টা প্রসেস নিয়ে ফেস ডেভেলপ করে। ফ্রন্টোনেজাল প্রসেস কোন পোর্শনটা ডেভেলপ করে? ফ্রন্টোনেজাল প্রসেস কোন জায়গার মেজোটার্ম থাকে ফ্রন্টোনেজাল প্রসেসে? developing forebrain and covering mesoderm থাকে frontonasal process, and this frontonasal process develop forehead, bridge of the nose, medial and lateral nasal prominence. Forehead, bridge of the nose and দুটো পার্টে ভাগ হয়, medial and lateral nasal prominence. Later, medial nasal prominence fused with each other and forms crest and tip of the nose, also philtrum of the upper lip. আর ল্যাটারাল নেজাল নোজ ফর্মস দ্য এলা অফ দ্য নোজ। তাহলে ফ্রন্টোনেজাল প্রসেস থেকে আসলো আলটিমেটলি ফোরহেড, ব্রিজ অফ দ্য নোজ, ক্রেস্ট অ্যান্ড টিপ অফ দ্য নোজ, ফিল্ট্রাম অফ দ্য আপার লিপ অ্যান্ড এলা অফ দ্য নোজ। Another one process is the maxillary process. Maxillary process comes from the dorsal part of the mandibular process. Mandibular process এর dorsal part থেকে একটা পার্ট এরাইজ করে maxillary process formation করে। These maxillary process grows to each other, then ultimately fuse, and they forms cheek and lateral part of the upper lip. Cheek and lateral part of the upper lip formation করে maxillary process. And mandibular process first starts থেকে আসে। mandibular process it forms develop করে lower lip and jaw develop from the mandibular process. Written question আসে nerve supply of the face according to developmental background. Skin of the face supplied by the sensory nerve. Skin যেহেতু ফেস ডেভেলপ করে 5টা প্রসেস থেকে, ঠিক একইভাবে 5টা প্রসেসের 3টা ট্রাইজেমিনাল নার্ভের 3টা ডিভিশন সাপ্লাই করে। একইভাবে আমরা দেখতে পাই কিউটেনিয়াস সাপ্লাই অফ ফেস সাপ্লাইড বাই দ্য 3 ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। ফ্রন্টোনেজাল প্রসেস যেখান থেকে ফোরহেড, ব্রিজ অফ দ্য নোজ, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল নেজাল প্রমিনেন্স ডেভেলপ করে। আমরা জানি মিডিয়াল নেজাল প্রমিনেন্স আলটিমেটলি ফিউজড হয়ে ক্রেস্ট অ্যান্ড টিপ অফ দ্য নোজ, আপার পার্ট অফ দ্য ফিল্ট্রাম অফ দ্য আপার লিপ ফর্মেশন করে, ল্যাটারাল নেজাল প্রমিনেন্স ফর্মেশন করে এলা অফ দ্য নোজ। দিস ফ্রন্টোনেজাল প্রসেস থেকে যে পোর্শনগুলো ডেভেলপ করে এই পার্টগুলো আসে সাপ্লাই হয় অপথলমিক ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ দিয়ে, এক্সেপ্ট স্মল পার্ট ফিল্ট্রাম অফ দ্য আপার লিপ এখান থেকে সাপ্লাই হয় না। এর সাপ্লাই আমরা গ্লোবুলার প্রসেস থেকে ডেভেলপ করে বলে আলাদা নার্ভ সাপ্লাই। আর ম্যাক্সিলারি পার্ট থেকে আসে, ম্যাক্সিলারি পার্ট ম্যান্ডিবুলার প্রসেসের একটা ডর্সাল পার্ট হিসেবে থাকে, এখান থেকে ডেভেলপ করে চিক অ্যান্ড ল্যাটারাল পোর্শন অফ দ্য আপার লিপ।
This region is supplied by the maxillary division of the trigeminal nerve. And mandibular process থেকে এটা vestibular process first arch থেকে আসে, সেখান থেকে ডেভেলপ করে lower lip and the jaw, and these parts supplied by the mandibular branch of the trigeminal nerve. Globular process. Globular process কোথা থেকে আসে? Medial nasal prominence formation করে philtrum of the upper lip. এই এই যে পোর্শনটা ফিল্ট্রাম অফ দ্য আপার লিপ ফর্মেশন করে, এই জায়গা থেকে ম্যাক্সিলারি প্রসেস ইনভেড হয় মাঝখানে এসে, যার কারণে ম্যাক্সিলারি প্রসেস ফিল্ট্রাম মিডিয়াল নেজাল প্রসেস থেকে ডেভেলপ করে, আর নিচ দিক থেকে ম্যাক্সিলারি প্রসেসের একটা ইনকর্পোরেশন থাকে এখানে, যার কারণে ফিল্ট্রাম ইজ সাপ্লাইড বাই দ্য ম্যাক্সিলারি নার্ভ। অপথেলমিক, ম্যাক্সিলারি অ্যান্ড ম্যান্ডিবুলার টেরিটরি, আমরা কিউটেনিয়াস ডিস্ট্রিবিউশন অফ দ্য ফেস যখন দেখেছিলাম তখন দেখেছি এটা কোনো হরাইজন্টাল লাইনে থাকে না, একটা কার্ভ লাইন থাকে। দিস কার্ভ লাইন ইন্ডিকেটস দ্য ডিরেকশন অফ গ্রোথ অফ দ্য ব্রেইন, ব্রেইনের গ্রোথের ডিরেকশনের লেভেলে এই কার্ভিংটা থাকে। দ্য অরিজিনাল বিয়ার্ড এরিয়া হ্যাজ বিন ড্রোন আপ টু দ্য টেম্পল, ইট ইজ কাভার্ড বাই দ্য নেক স্কিন। This explains the overlapping of face by the cranial nerve. Faceর ফ্লোরের রিজিয়ন সার্ভাইকাল নার্ভস দিয়ে সাপ্লাই হয়, সার্ভাইকাল নার্ভস দিয়ে সাপ্লাই হয় কারণ অরিজিনাল বিয়ার্ড এরিয়ার কাভারিংয়ে নেক স্কিন চলে আসে। মাসেলস অফ দ্য ফেস, মাসেলস অফ দ্য ফেসকে আমরা বলি মাসেলস অফ দ্য ফেসকে বলা হয় মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন। দিস ফেশিয়াল এক্সপ্রেশনের মাসেলগুলো কামস ফ্রম দ্য সেকেন্ড ফেরিঞ্জিয়াল আর্চ, আর আমরা জানি সেকেন্ড ফেরিঞ্জিয়াল আর্চের নার্ভ হচ্ছে ফেশিয়াল নার্ভ, সো মাসেলস অফ দ্য ফেস ইজ সাপ্লাইড বাই দ্য ফেশিয়াল নার্ভ। ইন্টারম্যাক্সিলারি সেগমেন্ট, যখন ম্যাক্সিলারি প্রমিনেন্স দুটো টুয়ার্ডস ইচ আদার আসতে থাকে তখন মাঝখানে একটা মিডিয়াল গ্রোথ এরাইজ করে, যেটা কম্পোজড অফ maxillary prominence and two medial nasal prominence. এটা সুপারফিশিয়ালি শুধু ডিপার লেভেলে এই ম্যাক্সিলারি প্রমিনেন্স একটা আরেকটার মাঝখানে কিছু মিডিয়াল নেজাল প্রমিনেন্সের পার্ট যায়, গিয়ে একসাথে ফিউজ হয়, এই পার্টটাকে বলা হয় ইন্টারম্যাক্সিলারি সেগমেন্ট। ইন্টারম্যাক্সিলারি সেগমেন্ট থেকে কি স্ট্রাকচার ডেভেলপ করে? ইন্টারম্যাক্সিলারি সেগমেন্ট থেকে সুপারফিশিয়াল টু ডিপার স্ট্রাকচারের মধ্যে আমরা দেখি একটা লেবিয়াল কম্পোনেন্ট থাকে, একটা আপার জ কম্পোনেন্ট থাকে, একটা প্যালেটাল কম্পোনেন্ট থাকে। এই ইন্টারম্যাক্সিলারি সেগমেন্টের লেবিয়াল কম্পোনেন্ট ফর্মেশন করে ফিল্ট্রাম অফ দ্য আপার লিপ, আপার জ কম্পোনেন্ট ফর্ম ট্রায়াঙ্গুলার প্রাইমারি প্যালেট ফর্মেশন করে, অ্যান্ড প্যালেটাল কম্পোনেন্ট ফর্ম ট্রায়াঙ্গুলার। আপার জ কম্পোনেন্ট থেকে আসে সেন্ট্রাল ফোর ইনসিসর টিপ, আর প্যালেটাল কম্পোনেন্ট থেকে আসে ট্রায়াঙ্গুলার প্রাইমারি প্যালেট। তাহলে আমরা এই ইন্টারম্যাক্সিলারি সেগমেন্ট থেকে কিছু লেবিয়াল ডেভেলপমেন্ট পেলাম ফিল্ট্রাম, আর পেলাম আপার জয়ের মধ্যে ইনসিসর টিথের জায়গাটা ডেভেলপ করে, আর হচ্ছে প্রাইমারি প্যালেট অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গুলার পোর্শনটা ডেভেলপ করে ইন্টারম্যাক্সিলারি সেগমেন্ট থেকে। Rostrally, this segment continues with the nasal septum, which is formed by the nasal prominence. Rostral portion it attached with the nasal septum below and front. ডেভেলপমেন্ট অফ দ্য হার্ট প্যালেট কীভাবে ডেভেলপ করে? দুটো প্রসেস থেকে, একটা হচ্ছে প্রাইমারি প্যালেট, অ্যানাদার ওয়ান ইজ দ্য সেকেন্ডারি প্যালেট। প্রাইমারি প্যালেট আমরা অলরেডি বললাম সেই ইন্টারম্যাক্সিলারি সেগমেন্ট থেকে আসে, হুইচ ইজ ট্রায়াঙ্গুলার ইন শেপ। দিস পোর্শন ফর্ম ফ্রম দ্য প্রাইমারি প্যালেট। এখানে দেখানো হচ্ছে দিস ইজ দ্য প্রাইমারি প্যালেট, দিস ওয়ান ইজ দ্য ম্যাক্সিলা থেকে প্যালেটাল প্রসেস টুয়ার্ডস ইচ আদার গেল, মাঝখানে নেজাল সেপ্টাম, ইচ আদার গিয়ে দিস প্যালেটাইন প্রসেস ফর্ম ম্যাক্সিমাম পার্ট অফ দ্য সেকেন্ডারি প্যালেট। মিড লাইনে গিয়ে ফিউজড হলো নেজাল সেপ্টামের মাঝে, অ্যান্টেরিয়রলি এটা ফিউজড হলো প্রাইমারি প্যালেটের সাথে, আর সেন্ট্রাল ফোর ইনসিসর টিথ রিলেটেড ট্রায়াঙ্গুলার এরিয়া or anterior part of the palate formed from the primary palate which developed from the intermaxillary segment. Secondary palate কিভাবে বলছে? To self-drive outgrowth from the maxillary process থেকে দুটো outgrowth যায়, they grows towards each other at the 6th week of development, and palatine cell directed obliquely downwards on each side of the tongue থেকে obliquely downwards যায় palatine slab। 7th week-এ দেখা যায় এই palatine slab ascends attain a horizontal position, downwards direction না থেকে এটা horizontal position নিয়ে নেয় above the tongue and fuse wave formation করে secondary palate।
Anteriorly, palatine cell fused with the triangular primary palate, যেটা আমরা আগেই দেখিয়েছি, এই triangular primary palate এর সাথে fused হয়ে যায়। In the midline, এখানে একটা remnant হিসাবে থাকে incisive foramen, landmark of fusion of primary and secondary palate হিসাবে আমরা পেয়ে থাকি। Palatine cell also fused with each other, midline এ আমরা একটা সুচারও পাই আসলে। Nasal septum ডাউনওয়ার্ডস গ্রো করে এই প্যালেটাইন সেলফের সাথে এসে ফিউজড হয়। এই প্যালেটের ডেভেলপমেন্ট রিলেটেড কিছু অ্যাবনর্মালিটিস ইম্পর্টেন্ট, অনেক সময় 1 মার্কস শর্ট নোট হিসাবে চলে আসে, যেমন হেয়ার লিফট, ক্লেফট প্যালেট, ক্লেফট ইভিউলা। আমরা একটু পরে নিবা। এখন আমরা পড়বো ডেভেলপমেন্ট অফ নেজাল ক্যাভিটিস। নেজাল ক্যাভিটি কীভাবে ডেভেলপ করে। নেজাল পিট ডিপেন্ড হয়, ল্যাটারাল মিডিয়াল নেজাল প্রমিনেন্সের মাঝখানে নেজাল পিট, এটা ডিপেন্স হয়। বিকজ ডিপেন্স কেন হয়, কারণ দেখা যায় গ্রোথ অফ নেজাল প্রমিনেন্সের গ্রোথ হতে থাকে, হইলে মাঝখানের সেন্ট্রাল পিটটা ডিপ্রেসড হয়ে যায়। বিকজ অফ দেয়ার পেনিট্রেশন ইন্টু দ্য আন্ডারলাইং মেজেনকাইমের মধ্যে পেনিট্রেট হয়ে ঢোকে। At first, oronasal membrane separate the nasal pit. Oronasal membrane nasal pit के separate करे from the primitive oral cavity by the primitive choana. Primitive oral cavity और primitive choana দুইটা separate থেকে by the oronasal membrane দিয়ে। Choana lies on each side of the midline. This is the choana. Choana lies on each side of the midline and intermediary component behind the primary palate. Later দেখা যায় primary palate formation and further development of primitive nasal chamber, definitive choana lie at the junction of the nasal cavity and the pharynx. এই secondary palate দেখা যায় primitive nasal chamber, definitive choana এক junction করে nasal cavity and pharynx এর junction এ থাকে। আর paranasal air sinus এই lateral nasal wall থেকে একটা diverticulum বের হয়, ডাইভার্টিকুলাম বের হয়, এক্সটেন্ডস ইন দ্য ম্যাক্সিলা, ইথময়েড বোন, ফ্রন্টাল বোন অ্যান্ড স্ফেনয়েড বোন। এই ডাইভার্টিকুলাম থেকে প্যারানাসাল এয়ার সাইনাস ডেভেলপ করে অ্যান্ড দে রিচ দেয়ার ম্যাক্সিমাম সাইজ ডিউরিং পিউবার্টি অ্যান্ড কন্ট্রিবিউট টু ডেফিনিটিভ শেপ অফ দ্য ফেস। পিউবার্টিতে যখন ফুল সাইজে চলে যায় তখন ফেশিয়াল স্ট্রাকচারটা সুন্দর করে ডেভেলপ হয়। নেক্সট হচ্ছে ডেভেলপমেন্ট অফ ইয়ার। ইয়ারের আমরা 3টা পার্ট পাই, এক্সটার্নাল ইয়ার, মিডিল ইয়ার অ্যান্ড ইন্টারনাল ইয়ার। এই 3টা ডিফারেন্ট রিজিয়ন থেকে জার্ম লেয়ার থেকে অরিজিন নেয় অ্যান্ড দে ফাংশন অ্যাজ এ সিঙ্গেল ইউনিট। এক্সটার্নাল ইয়ারের 2টো পার্ট থাকে, এক্সটার্নাল অডিটরি মিয়েটাস অ্যান্ড অরিকাল। দিস এক্সটার্নাল অডিটরি মিয়েটাস ডেভেলপ ফ্রম দ্য ফার্স্ট ফেরিঞ্জিয়াল ক্লেফট। External ear auditory meatus develop from the first pharyngeal arch. First pharyngeal arch থেকে ডেভেলপ করে। টিম্প্যানিক মেমব্রেনের ডেভেলপমেন্ট আমরা অলরেডি দেখেছি। ইয়ারের মধ্যে টিম্প্যানিক মেমব্রেন 3টা জার্ম লেয়ার থেকে আসে। আউটার ইপিথেলিয়াম লাইনিং ডেভেলপ করে অ্যাক্টোডার্ম থেকে, এই যে আউটার ইপিথেলিয়াল লাইনিং অ্যাক্টোডার্ম থেকে ডেভেলপ করে। ইন্টারমিডিয়েট লেয়ার সারাউন্ডিং মেজেনকাইম থেকে ডেভেলপ করে। টিম্প্যানিক মেমব্রেনের আউটার ইপিথেলিয়াল লাইনিং অ্যাক্টোডার্ম থেকে ডেভেলপ করে। ইন্টারমিডিয়েট পোর্শন ডেভেলপ করে সারাউন্ডিং মেজেনকাইম থেকে, কানেকটিভ টিস্যু থেকে। অ্যান্ড ইনার ইপিথেলিয়াল লাইনিং এন্ডোডার্ম থেকে ডেভেলপ করে। Auricle 6 mesenchymal proliferation of the dorsal end of the first and second pharyngeal arch. First and second pharyngeal arch এর dorsal portion থেকে তো একটা mesenchymal proliferation একসাথে মিলে auricle formation করে। মিডিল ইয়ার ক্যাভিটি কোথা থেকে ডেভেলপ করে? টিম্প্যানিক ক্যাভিটি আর অডিটরি টিউব। মিডিল ইয়ার ক্যাভিটির নামই হচ্ছে টিম্প্যানিক ক্যাভিটি আর অডিটরি টিউব ডেভেলপ করে এন্ডোডার্ম থেকে ডিরাইভ ফ্রম দ্য ফার্স্ট ফেরিঞ্জিয়াল পাউচ। ওসিকলস গুলা মেজোডার্মাল ইন অরিজিন। ইয়ারোসিকলস মেজোডার্ম থেকে আসে। মেলিয়াস ইনকাস ডিরাইভ ফ্রম দ্য ফার্স্ট ফেরিঞ্জিয়াল পাউচ অ্যান্ড স্টেপস ডিরাইভ ফ্রম দ্য সেকেন্ড ফেরিঞ্জিয়াল পাউচ। তাহলে টিম্প্যানিক প্রথম থেকে আমরা যদি আসি, আচ্ছা ইন্টারনাল ইয়ার বাকি রয়ে গেছে। ইন্টারনাল ইয়ার ডেভেলপ করে সারফেস অ্যাক্টোডার্ম থেকে। ইন্টারনাল ইয়ার অ্যাক্টোডার্মাল, এটা হয় ওটিক ভেসিকল থেকে ডেভেলপ করে ইন্টারনাল ইয়ার অ্যাক্টোডার্মাল পার্ট। এই ভেসিকল ডিভাইড ইন্টু 2 পার্ট, ভেন্ট্রাল পার্ট অ্যান্ড ডরসাল পার্ট। ভেন্ট্রাল পার্ট ফর্মেশন করে সেকিউলি অ্যান্ড ককলিয়ার ড্রাক্ট আর ডরসাল পার্ট ডেভেলপ করে ইউট্রিক্যাল, সেমিসার্কুলার ক্যানাল অ্যান্ড অলসো এন্ডোলিম্ফেটিক ডাক্ট।
তাহলে ইয়ারকে যদি আমি একসাথে করি, এক্সটার্নাল ইয়ারের মধ্যে এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়াটাস বা অডিটরি মিয়াটাস ডেভেলপ করে ফার্স্ট ফেরিঞ্জিয়াল ক্লেফট থেকে, একটোডার্মাল অরিক্যাল মেজেনকাইমাল প্রলিফারেশন, সো ইট ইজ মেজেনকাইমাল ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেরিঞ্জিয়াল আর্চের ডরসাল স্কোপ থেকে। নেক্সট আসি আমরা টিম্পেনিক মেমব্রেন। টিম্পেনিক মেমব্রেন তিনটা সোর্স থেকে ডেভেলপ করে, আউটার পোর্শন একটোডার্মাল, মিডিল পার্ট মিডিল লেয়ারটা ডেভেলপ করে মেজেনকাইম থেকে মেজোডার্মাল, অ্যান্ড ইনার ইপিথেলিয়াল লাইনিং ডেভেলপ করে এন্ডোডার্ম থেকে। মিডিল এয়ার ক্যাভিটি টিম্পেনিক ক্যাভিটি অ্যান্ড অলসো ফেরিঞ্জিও টিম্পেনিক টিউব বা অডিটরি টিউব ডেভেলপ করে এন্ডোডার্ম থেকে, এন্ডোডার্ম অফ দ্য ফার্স্ট ফেরিঞ্জিয়াল পাউচ। আর ইয়ারোসিকলসগুলো ডেভেলপ করে মেজোডার্ম থেকে। ইয়ারোসিকলের মধ্যে মেলিয়াস ইনকাস আসে ফার্স্ট ফেরিঞ্জিয়াল আর্চ থেকে, আর স্টেপিস আসে সেকেন্ড ফেরিঞ্জিয়াল আর্চ থেকে। আর ইন্টারনাল ইয়ার সারফেস একটোডার্মের ওটিক ভেসিকল থেকে ডেভেলপ করে। এটা দুটো পার্টে ভাগ হয়, ভেন্ট্রাল পোর্শন থেকে সেকিউলি কক্লিয়ার ডাক্ট অ্যান্ড ডরসাল পোর্শন থেকে ইউট্রিক্যাল সেমিসার্কুলার ক্যানেল অ্যান্ড এন্ডোলিম্ফেটিক ডাক্ট। কোন জায়গাটা কোন জার্মলার থেকে আসে, কোন আর্টস বা পাউচ বা ক্লেফট থেকে আসে জেনে নিলেই হবে। এর সাথে আমাদের হেড নেক রিজিয়নের ডেভেলপমেন্ট শেষ। থ্যাঙ্কস টু অল।